জমিনে ইসলাম কায়েম করতেই হবে, এটা ফরজ না, চেষ্টা করে যাওয়া ফরজ। হলে ভালো, না হলো আমার অসুবিধা নেই, আমার বেতন আছে বিকাল 5টায় জান্নাত। এক কথা বলে না কেন? বিকাল 5টা বাজার আগে, তার মানে জীবনের শেষ দিন। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, সূরা হিজরের 99 নম্বর আয়াত। আল্লাহ বলেন ইবাদত করবা আল্লাহর ওই দিন পর্যন্ত যতদিন মরণ না আসে। সুতরাং মৃত্যু আসার আগ পর্যন্ত আমরা যারা খাদেম আছি এ জমিনে আল্লাহর দিন কায়েম করার চেষ্টা চালাবই। বাধা যদি কেউ দিতে আসে তর্কাতর্কি হবে, এতদিন যেটা হয়েছে, হাতাহাতি হবে এতদিন যেটা হয়েছে, রক্তপাত হবে এতদিন যেটা হয়েছে, ফাইনাল এখন শুরু হবে মেরে ফেলা লাগলে মেরে ফেলবে। এখন আর সাহস কেউ করবে না, এখন আর সাহস করবে না। এজন্য তো দাড়ি কেটে পালাচ্ছিল, ইতিহাস তৈরি করে গেল লোকটা। তাহলে বোঝা যাচ্ছে এই দাড়ি এটা মেকি দাড়ি, মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে কোটি কোটি টাকার মালিক হয়েছে এই দাড়ি দেখিয়ে। নাম দিয়েছে কি? দরবেশ বাবা। এই যদি হয় দরবেশের অবস্থা, বাকি যেগুলো কিনছে ওদের চরিত্র কি? আমির হোসেন আমন আমি একটা লোকের ভিডিও দেখলাম, এর চরিত্র এত নিচে নেমেছে আমি এতদিন জানতাম না। সে নাউযুবিল্লাহি মিন যালিক। এদের সর্বোচ্চ নেতার যদি এই অবস্থা হয়, বাকিগুলো যে কোথায় যে কাল হয়ে পড়িয়াছে আল্লাহ ছাড়া কেউ জানে। কয়েকজনের একটু ফাঁস হয় বলে আমরা জানি, ওদের প্রত্যেকের চরিত্র এরকম। বহু মানুষের সাথে মিশে দেখেছি এইটা। একবার চট্টগ্রাম থেকে আসার সময় এক বাসের ড্রাইভার পেছনে বসেছিলাম, বলছিল এই কথা যে কি বলবো, কিছু বলতেও পারি না, সইতেও পারি না। মাঝে মাঝে যখন বাস চালিয়ে যায় মনে করি ওইরকম কিছু পেলে চাপা আগে ওইটা দেব। কত রাগ একটা মানুষের তৈরি হলে এ কাজ করতে পারে বলেন তো? যদিও হত্যার পক্ষে আমি না, কিন্তু ঝিনাইদহ শহরে একজনের লাশ দেখলাম টাঙিয়ে জুতা দিয়ে পিটাচ্ছে। একটা মানুষকে কত ঘৃণা করলে লাশ টাঙিয়ে, তা উলঙ্গ করে টাঙিয়ে রেখেছে। এরপরও আপনার লজ্জা হয় না? এরপরও সাপোর্ট করেন জালেমদের? আপনার তো বিবেক মরে গেছে। এতক্ষণ মাওলানা হুসাইন আহমেদ অনেক কথা বলেছে, সর্বশেষ কথা ছিল আয়না ঘর নিয়ে। এই কথা শুনলে অনেকে মনে করছে আয়না ঘর মানে চারিদিকে আয়না দেওয়া। কোনো আয়না নেই, কোনো আয়না নেই। আমি তো রিমান্ডে 10 দিন ছিলাম, কোনো আয়না নেই। যে অবস্থা তৈরি করেছেন আপনি, এর সাথে জড়িত যারা প্রধান থেকে শুরু করে নিম্ন পর্যন্ত, একটাকেও ক্ষমা করার মতো না। এরা ক্ষমার অযোগ্য হয়ে গেছে। ক্ষমা পাওয়ার জন্য যে যোগ্যতা দরকার এদের ভেতরে সেটা নেই। সুতরাং যারা বলছেন এদেরকে ক্ষমা করে দিলে হয় না, না, কিসের ক্ষমা? আপনি ব্যারিস্টার আরমান, যিনি তার স্ত্রী 8-9 বছর পর্যন্ত অপেক্ষায় ছিল, উনি আজকে একটা ভিডিও বার্তা পাঠিয়েছে যে আমি আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার পরিবারস্থ লোক মনে হয় আমি আর দেখতে পারবো না, কিন্তু আমার পরিবারের লোক আমার আশা ছাড়েনি। আপনি এই দৃশ্যটা একটু সামনে নিয়ে নিজের সাথে মিলান তো। আমরা জীবনেও কোনোদিন জালেমদের ক্ষমা করতে মনে চাইবে? কখনো চাইবে না। বাস্তবতা টের পাচ্ছেন না তাই 5 দিন 7 দিন 10 দিনে আপনার অবস্থা এরকম হয়ে গেছে। 8 বছর 10 বছর 12 বছর 14 বছর একজনকে মাটির নিচে এক ঘরের ভেতরে পচা খাবার দিয়ে আটকিয়ে রেখেছে। আপনার বিবেক বলে কিছু আছে? আপনি জানোয়ার চাই তো খারাপ। মনে করলাম তাফসীর করবো কি করে? দৃশ্যগুলো সব এখন চোখের সামনে ফাটছে। আলহামদুলিল্লাহ ভাই, আমার ভাইরা
কোরআনে কারিমে আল্লাহ পাক জানিয়েছেন মায়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মায়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। এই পৃথিবীতে কোন মানুষ যদি ভালো কাজের, সৎ কাজের, কল্যাণমূলক কোন কাজের সুপারিশ করে, সহযোগিতা করে, রায় দেয়, ভোট দেয়, সাপোর্ট করে, সমর্থন জানায়, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পাবে, আপনি ওই ভালো কাজে শুধু রায় দেওয়ার কারণে, সাপোর্ট দেওয়ার কারণে একই সওয়াব পেয়ে যাবেন। সুতরাং এই সুযোগ কিন্তু সামনে আসতেছে। ভালো কাজ করা যায় যে সমস্ত মানুষের দ্বারা, আপনি যদি ওই জায়গায় যেতে না পারেন, যারা ভালো কাজ করবে এদেরকে আপনি অন্তত সাপোর্ট দিয়ে, সহযোগিতা করে, রায় দিয়ে হলেও এগিয়ে যাবেন। একটা ভালো ভালো কাজ করে যত সওয়াব কিয়ামতে নিয়ে উঠবে, আপনি শুধু রায় দেওয়ার কারণে কিয়ামতে ওই সওয়াব নিয়ে উঠতে পারবেন। পরবর্তী শব্দ দেখেন, ওমাই ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। কোন মানুষ যদি অন্যায় কোন কাজ করে আর ওই কাজে যদি কেউ সাপোর্ট দেয়, রায় দেয়, ভোট দেয়, সমর্থন জানায়, খুশি হয়, ওই লোকটা অন্যায় করার কারণে যা পেয়েছে আপনি শুধু খুশি হওয়ার কারণেই তাই পাবেন। এত জুলুম নির্যাতন দেখার পরও যদি কোন মানুষ জালেমের পক্ষে রায় দেয়, ওই জালেম কিয়ামতে যেভাবে উঠবে আপনাকে আল্লাহ ওইভাবেই তুলবে। আপনাকে আমি বাঁচাতে চাই, আপনি তো অত বড় জালেম না, এই জন্য আপনাকে আমি বাঁচাতে চাই। কোন জালেমের পক্ষে থাকবেন না। নবীজি বলেন, তোমার ভাই জালেম হোক আর মজলুম হোক, তাকে সাহায্য করো। সাহাবী বলেন, হে নবী, আমার ভাই যদি মজলুম হয় তাকে তো সাহায্য করা যায়, কিন্তু জালেম হলে তাকে সাহায্য করব কিভাবে? নবীজি বললেন, তোমার ভাই যদি জালেম হয় তাকে তোমার দায়িত্ব এই জুলুম থেকে ফিরিয়ে রাখা, এইটাই তাকে সাহায্য। সুতরাং জীবন দিয়ে যে মানুষগুলো জালেমের কবল থেকে আমাদেরকে মুক্ত ভাবে এই দেশে বিচরণ করার সুযোগ দিয়ে গেল, এই মানুষগুলো কিয়ামতের দিন যেন শহীদ এই শব্দ নিয়ে উঠতে পারে, বলেন আমিন।